এই কথাকে শ্রদ্ধা জ্ঞাপন করি এত বারবার আপনাদের সকলের চরণে আমার প্রণাম। আপনারা সবাই হাত জোড় করবেন আর আমার সাথে গীতার একটি শ্লোক পাঠ করবেন। জয়রাধি, সবাই হাত জোড় করবেন। সর্বধর্মানাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়ে সা মি মা শুচ রাধে রাধে। এটার মূল কথা কি হবে জানো? আউ সিয়া কথা নৌটি গলা ১৫০ রথাই অড়ুয়া কোলা। এই কথাটার অর্থ কি হবে জানেন? মানে সামনে রয়েছে মনীষা রুদ্রপাল। মনীষা রুদ্রপাল কিন্তু ওনার গুরু সমতুল্য। প্রতিদিন ওনাদেরকে, আমি তো ক্লাসে প্রতিদিন যাই না, তবে উনি সামনে রয়েছেন, ওনাকে দেখে ভয় পেয়েছে, যার কারণে মন্ত্রটা গীতার শ্লোকটা ভুলে যাচ্ছে। এই হচ্ছে মেন কথা। এটাকে উড়িষ্যা শাস্ত্রে বলা হয়েছে আউসিয়া কথা নৌটি গোলা ১৫০ রথাই অড়ুয়া কোলা। যার কাছ থেকে শিখেছেন তিনি সামনে রয়েছেন, এখন বারবার ভয় পাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনারা খুব সুন্দর করে গীতার শ্লোক পাঠ করেছেন। সর্বধর্মাণং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। গোবিন্দ বলছেন, আরে বাপ, তুমি এত চিন্তা করো কেন? পাপ হইল, ধর্ম হইল, উনি মরলো, উনি বাঁচলো, কেউ বাঁচে নাই, কেউ মরে নাই। তুমি তোমার কর্ম চালিয়ে যাও। তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করবার, ক্ষত্রিয় তুমি যুদ্ধ করো। যেমন আমার ধর্ম হচ্ছে, আমি নাই, আমার ধর্ম ঘরের সংসারের স্বামীকে সেবা করা, ঘরটাকে সুন্দর করে রাখা। আর পুরুষ যাদের ধর্ম, ওনারা রুজি রোজগার করবে, নিজের স্ত্রীকে এনে দিবে, উনি রান্না বান্না করবে আর মাতা পিতাকে সেবা করবে। আর প্রত্যেক দিন গোবিন্দের কাছে মাপ চাইতে হবে, প্রত্যেকটা দিন। হে গোবিন্দ, আমি অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করো, অনেক ভাবে এইভাবে যা কিছু আপনার এই বলা মাত্র গোবিন্দ বলবে তথা সর্বে সুখিনঃ ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখো ভাগো ভবেৎ। যখনই আপনি গোবিন্দের শরণাপন্ন হয়ে যাবেন, ঠাকুর ঘরে প্রণাম করবেন, আপনার সব দোষ মাপ, সব